কখনো কি তুমি খেয়াল করেছ কিছু মানুষ কিছু না বলেও সবার নজর কেড়ে নেয়, আর কিছু মানুষ অনেক কথা বলার পরও কেউ তাদের সিরিয়াসলি নেয় না। আসল পার্থক্য তাদের কথায় নয়, বরং তাদের প্রেজেন্স আর এনার্জিতে থাকে। পৃথিবী আগে তোমাকে অনুভব করে, তারপর তোমার কথা শোনে। সত্যি কথা হলো, তোমার শব্দের আগেই তোমার ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়। এই অডিও বুক তোমাকে শুধু কথা বলতে শেখাবে না, এটা তোমাকে সেই পাওয়ার শেখাবে যার মাধ্যমে মানুষ তোমাকে নোটিস করবে, বুঝবে এবং ফলো করবে। তুমি শিখবে কিছু না বলেও রেসপেক্ট কিভাবে নিতে হয়, নিজের কণ্ঠে কনফিডেন্স কিভাবে আনতে হয়, আর মানুষের ওপর ইনফ্লুয়েন্স কিভাবে তৈরি করতে হয়। কারণ আসল শক্তি কমিউনিকেশনে নয়, ইনফ্লুয়েন্সে থাকে। এখন সময় এসেছে নিজের সেই ভার্সন তৈরি করার যাকে ইগনোর করা কঠিন হয়ে যায়। চ্যাপ্টার 1, আসল কমিউনিকেশন। কমিউনিকেশন শুধু কথা বলা নয়, আসল কমিউনিকেশন হলো সেটা যেখানে বেশি কিছু না বললেও মানুষ তোমাকে বোঝে এবং তোমার কথা শোনে। বেশিরভাগ মানুষ ভাবে বেশি বললেই তারা ইমপ্রেস করতে পারবে, কিন্তু সত্যি এর একদম উল্টো। না ভেবে বেশি কথা বলা তোমার ভ্যালু কমিয়ে দেয়। মানুষ তোমার শব্দের আগেই তোমার প্রেজেন্স অনুভব করে। যখন তুমি কারো সঙ্গে কথা বলো, তখন সবার আগে দেখা যায় তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার দাঁড়ানোর ভঙ্গি, বসার ধরন, দেখার ভঙ্গি এবং চোখের কনফিডেন্স। এসব কিছু না বলেই বলে দেয় তুমি স্ট্রং নাকি উইক। যদি তুমি ঝুঁকে থাকো, চোখ নিচু থাকে আর নড়াচড়া আনকন্ট্রোলড হয়, তাহলে তুমি কিছু না বলেই নিজের ইমেজ দুর্বল করে দাও। কণ্ঠ ঠিক ততটাই জরুরি। তুমি কি বলছো তার চেয়ে বেশি পার্থক্য তৈরি করে তুমি কিভাবে বলছো। দ্রুত আর ঘাবড়ানো কণ্ঠ অনিশ্চয়তা দেখায়, কিন্তু ধীরে, পরিষ্কার আর কন্ট্রোলের মধ্যে বলা কথা বেশি প্রভাব ফেলে। কণ্ঠে বিরতি তোমার কথাকে ওজন দেয়। সবচেয়ে জরুরি জিনিস হলো কনফিডেন্স, আর এটা ভেতর থেকে নয়, বাইরে থেকে তৈরি হয়। যখন তুমি সোজা হয়ে দাঁড়াও, চোখে চোখ রেখে কথা বলো আর তাড়াহুড়ো না করে বলো, তখন তুমি তোমার মস্তিষ্ককে সিগন্যাল দাও যে তুমি কন্ট্রোলে আছো। ধীরে ধীরে এই সিগন্যালই আসল কনফিডেন্সে বদলে যায়। তোমার আসল সমস্যা নলেজের নয়, প্রেজেন্টেশনের। তুমি স্মার্ট হতে পারো, কিন্তু যদি তুমি স্মার্ট দেখাতে না পারো, তাহলে দুনিয়া তোমাকে অ্যাভারেজ বলেই মনে করবে। কারণ দুনিয়া পারসেপশনের ওপর চলে। আজ থেকেই ফোকাস বদলাও। বেশি বলার ওপর নয়, সঠিকভাবে বলার ওপর মন দাও। নিজের বডিকে কন্ট্রোল করো, কণ্ঠকে ধীর আর পরিষ্কার করো, আর নিজের ওপর ভরসা দেখাও, ভেতরে যতই ভয় থাকুক না কেন। কারণ কনফিডেন্স আগে বাইরে দেখা যায়, তারপর ভেতরে তৈরি হয়। আজ থেকেই সিদ্ধান্ত নাও, শুধু কথা বলা নয়, ইম্প্যাক্ট তৈরি করতে হবে। কারণ কমিউনিকেশন স্কিল নয়, পাওয়ার। আর যে এটা বুঝে যায়, তাকে ইগনোর করা কঠিন হয়ে যায়। চ্যাপ্টার 2, বডি ল্যাঙ্গুয়েজের পাওয়ার। তোমার বডি তোমার শব্দের আগেই কথা বলে। মানুষ তোমাকে শোনার আগে তোমাকে দেখে, আর তখনই ঠিক করে ফেলে তুমি কনফিডেন্ট কি না। তোমার হাঁটা, তোমার দাঁড়ানো, তোমার বসা, তোমার দৃষ্টি সব মিলেই তোমার ইমেজ তৈরি করে। যদি শরীর ঝুঁকে থাকে, দৃষ্টি নিচু থাকে আর নড়াচড়া আনকন্ট্রোলড হয়, তাহলে তুমি কিছু না বলেই নিজেকে দুর্বল দেখিয়ে দাও। সোজা হয়ে দাঁড়ানো সবচেয়ে বেসিক এবং সবচেয়ে পাওয়ারফুল সিগন্যাল। শোল্ডার পেছনে রাখো, চেস্ট ওপেন রাখো, এতে তোমার শরীর মজবুত দেখায় আর সামনে থাকা মানুষ তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করে। চোখে চোখ রেখে কথা বলা ট্রাস্ট তৈরি করে। দৃষ্টি এড়িয়ে গেলে সামনের মানুষ মনে করে তুমি আনশিওর। তাই কথা বলার সময় কয়েক সেকেন্ডের জন্য স্ট্রং আই কন্ট্যাক্ট রাখো, তারপর স্বাভাবিকভাবে একটু ব্রেক করো। হাতের নড়াচড়াও মেসেজ দেয়। অযথা নাড়া, খুঁচাখুচি, ফিজেট করা এসব নার্ভাসনেস দেখায়। তাই জেস্চার কম রাখো, কিন্তু পরিষ্কার রাখো। প্রতিটি মুভমেন্টের মানে থাকা উচিত। যখন তুমি কন্ট্রোলের মধ্যে মুভ করো, তখন তুমি কন্ট্রোলের মধ্যেই দেখাও। নিজের জায়গা নেওয়াটাও জরুরি। ভিড়ে সংকুচিত হয়ে দাঁড়ানো লো কনফিডেন্স দেখায়। স্পেস নিয়ে দাঁড়াও, আরামে শ্বাস নাও, শরীরকে রিল্যাক্স রাখো, এতে তোমার প্রেজেন্স শক্তিশালী হয়। প্রতিদিন প্র্যাকটিস করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পশ্চার দেখো। হাঁটার সময় নিজেকে অবজার্ভ করো। বসার সময় মেরুদণ্ড সোজা রাখো, আর কথোপকথনে দৃষ্টি স্থির রাখো। ধীরে ধীরে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলাতে শুরু করবে, আর তার সঙ্গে তোমার পরিচয়ও। স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং ইমেজ তৈরি করে, আর এই ইমেজই তোমাকে ভিড় থেকে আলাদা করে। চ্যাপ্টার 3, চোখের প্রভাব। চোখ সবচেয়ে শক্তিশালী কমিউনিকেশন টুল। মানুষ তোমার শব্দের আগেই তোমার চোখ পড়ে, আর সেখান থেকেই ঠিক করে তুমি কনফিডেন্ট কিনা। যদি তুমি দৃষ্টি সরিয়ে নাও, তাহলে তুমি কিছু না বলেই নিজের ভেতরের অনিরাপত্তা দেখিয়ে দাও, আর এমন মানুষের ওপর মানুষ সহজে ভরসা করে না।
স্ট্রং আই কন্ট্যাক্ট সরাসরি ট্রাস্ট আর কনফিডেন্স দেখায়। যখন তুমি কারো চোখে চোখ রেখে কথা বলো, তখন সামনের মানুষ মনে করে তুমি ক্লিয়ার এবং নিজের কথার উপর বিশ্বাস রাখো। এতে তোমার কথার প্রভাব বেড়ে যায়। কিন্তু একটানা তাকিয়ে থাকাও ভুল। এতে তুমি অ্যাগ্রেসিভ বা আনকমফোর্টেবল লাগতে পারো। সঠিক উপায় হল 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আই কন্ট্যাক্ট রাখা, তারপর স্বাভাবিকভাবে একটু ব্রেক করে আবার কানেক্ট করা। এতে কথোপকথন স্বাভাবিক ও ব্যালেন্সড থাকে, আর তুমি কনফিডেন্টও দেখাও। শুরুতে আই কন্ট্যাক্ট রাখা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই প্র্যাকটিসই তোমাকে শক্তিশালী করে। যখন তুমি বারবার এটা করো, তখন তোমার ভয় কমতে শুরু করে, আর ধীরে ধীরে এটা তোমার অভ্যাস হয়ে যায়। কথা বলার সময় খেয়াল রাখো দৃষ্টি যেন স্থির থাকে। বারবার এদিক ওদিক তাকালে তুমি ডিস্ট্র্যাক্টেড আর আনশিওর দেখাও। শান্ত থেকে সামনের মানুষটার উপর ফোকাস রাখো। এতে কানেকশন তৈরি হয়, আর সে তোমার কথা আরও মন দিয়ে শোনে। চোখের মাধ্যমেই আসল কানেকশন তৈরি হয়। শব্দ শুধু তথ্য দেয়, কিন্তু চোখ ভরসা তৈরি করে, আর যে ভরসা তৈরি করতে পারে সেই মানুষকে প্রভাবিত করতে পারে। চ্যাপ্টার 4, কণ্ঠের কন্ট্রোল। তোমার কণ্ঠ তোমার পরিচয় তৈরি করে। মানুষ প্রথমে তোমাকে শোনে, তারপর বোঝে, তারপর ঠিক করে তোমার কথাকে কতটা গুরুত্ব দেবে। যদি তোমার কণ্ঠে ঘাবড়ানো ভাব থাকে, স্পিড বেশি হয় বা শব্দ পরিষ্কার না হয়, তাহলে তোমার কথা দুর্বল লাগে, তোমার কন্টেন্ট যতই ভালো হোক না কেন। পাওয়ারফুল কণ্ঠ মানে জোরে কথা বলা নয়। পাওয়ারফুল কণ্ঠ মানে হল কন্ট্রোল। যখন তুমি ধীরে আর পরিষ্কারভাবে বলো, তখন সামনের মানুষ সহজে বোঝে, আর তোমার কথার প্রভাব বাড়ে। স্পিড কম রাখলে কণ্ঠে স্থিরতা আসে, আর এই স্থিরতাই তোমার কথাকে ওজন দেয়। পজ নেওয়া খুব জরুরি। যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ কথার পরে একটু থেমে যাও, তখন সামনের মানুষ সেই কথাটা নিয়ে ভাবে, আর সেই বিরতি তোমার কথাকে ইম্প্যাক্টফুল করে তোলে। একটানা না থেমে বলে যাওয়া তোমার ভ্যালিউ কমিয়ে দেয়, কারণ সামনে থাকা মানুষ বোঝার সময় পায় না। টোন বদলানোও জরুরি। একটানা একই টোনে বলে গেলে তুমি বোরিং হয়ে যাও। কখনো সামান্য উত্তেজনা দেখাও, কখনো সিরিয়াসনেস রাখো, কখনো শান্তভাবে বলো। এতে তোমার কণ্ঠে প্রাণ আসে, আর মানুষ বেশি মনোযোগ দেয়। প্রতিদিন নিজের কণ্ঠের প্র্যাকটিস করো। ধীরে বলো, প্রতিটি শব্দ পরিষ্কার বলো, আর নিজের কণ্ঠ রেকর্ড করে শোনো। এতে তুমি নিজের কমতিগুলো বুঝতে পারবে এবং ঠিক করতে পারবে। শুরুতে অদ্ভুত লাগবে, কিন্তু এই প্রক্রিয়াই তোমাকে ভালো করবে। কন্ট্রোলড আর ক্লিয়ার কণ্ঠ তোমাকে ভিড় থেকে আলাদা করে, আর তোমার কথাকে গুরুত্ব দেয়। যখন তোমার কণ্ঠ শক্তিশালী হয়, তখন মানুষ তোমাকে মন দিয়ে শোনে, আর তোমার কথা উপেক্ষা করা কঠিন হয়ে যায়। চ্যাপ্টার 5, স্মার্টভাবে কথা বলার শিল্প। স্মার্ট মানুষ বেশি বলে না, তারা সঠিক সময়ে সঠিক কথা বলে। বেশিরভাগ মানুষ না ভেবেই একটানা বলে যেতে থাকে, আর সেই কারণেই তাদের কথার ভ্যালু কমে যায়। যত বেশি তুমি অপ্রয়োজনীয়ভাবে বলবে, ততই তুমি নিজের ইমেজ দুর্বল করবে। সোজা আর পরিষ্কার কথা বলা সবচেয়ে বড় শক্তি। ঘুরিয়ে কথা বললে কনফিউশন বাড়ে, আর সামনের মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তাই যা বলতে চাও সেটা কম শব্দে পরিষ্কারভাবে বলো। এতে তোমার কথা বুঝতে সহজ হয়, আর প্রভাবও বেশি হয়। মাঝে কথা কেটে দেওয়া তোমার ইমেজ খারাপ করে। যখন তুমি কাউকে ইন্টারাপ্ট করো, তখন তুমি তাকে দেখাও যে তুমি শুনতে চাও না। স্মার্ট মানুষ আগে শোনে, বোঝে, তারপর সঠিক সময় বলে। এতে তাদের কথার ভ্যালু বাড়ে। ওভার এক্সপ্লেন করা সবচেয়ে বড় ভুল। একই কথা বারবার বোঝালে তুমি আনশিওর দেখাও। যদি তোমার কথা শক্তিশালী হয়, তাহলে সেটা একবার পরিষ্কারভাবে বলো এবং সেখানেই ছেড়ে দাও। এটাই কনফিডেন্স দেখায়। বলার আগে ভাবা জরুরি। প্রতিটি শব্দের মানে থাকা উচিত। অপ্রয়োজনীয় কথা তোমার ইমেজকে দুর্বল করে। যখন তুমি ভেবেচিন্তে বলো, তখন তোমার প্রতিটি লাইন ইম্প্যাক্টফুল হয়, আর মানুষ মন দিয়ে শোনে। কম কথা বলা দুর্বলতা নয়, এটা কন্ট্রোল। যখন তুমি সব জায়গায় কথা বলো না, কিন্তু সঠিক জায়গায় বলো, তখন তোমার কথার ভ্যালু বেড়ে যায়। মানুষ তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করে। স্মার্ট কমিউনিকেশনের মানে হল কম শব্দে বেশি প্রভাব তৈরি করা, আর এটাই তোমাকে ভিড় থেকে আলাদা করে। চ্যাপ্টার 6, মানুষকে ইনফ্লুয়েন্স করা। মানুষকে ইনফ্লুয়েন্স করা কথা বলা দিয়ে নয়, বোঝা দিয়ে শুরু হয়। বেশিরভাগ মানুষ নিজের কথা মনিয়ে নিতে চায়, কিন্তু সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করে না, আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল। মানুষ তোমার কথা শুনতে চায় না, মানুষ চায় তাকে শোনা হোক। মন দিয়ে শোনা প্রথম শক্তি।
শুধু চুপ থাকা শোনা নয়, সামনের মানুষের কথা বোঝাই আসল শোনা। যখন তুমি কারোর কথা মাঝখানে না কেটে মন দিয়ে শোনো, তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, আর সেখান থেকেই কানেকশন তৈরি হয়। প্রতিটি মানুষ নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে, তাই তাদের আগ্রহ অনুযায়ী কথা বলো। যখন তুমি সেই বিষয় নিয়ে কথা বলো যেটা সামনের মানুষের ভালো লাগে, তখন সে সঙ্গে সঙ্গে কানেক্ট করে, আর কানেকশন ছাড়া ইনফ্লুয়েন্স তৈরি হয় না। ইমোশন বোঝা জরুরি। মানুষ সিদ্ধান্ত লজিক দিয়ে নেয় না, ইমোশন দিয়ে নেয়, আর পরে লজিক দিয়ে সেটাকে সঠিক প্রমাণ করে। যদি সামনের মানুষ কনফিউজড হয়, তাহলে তার পরিষ্কার উত্তর দরকার। যদি সে ভয়ের মধ্যে থাকে, তাহলে তার ভরসা দরকার। যদি সে খুশি থাকে, তাহলে তার এনার্জির সঙ্গে চলা জরুরি। তুমি কাউকে বদলাতে পারবে না, কিন্তু তুমি তার অনুভূতি বদলাতে পারো, আর যখন অনুভূতি বদলে যায়, তখন তার সিদ্ধান্তও বদলে যায়। তাই আগে বোঝো, তারপর বলো। সঠিক পদ্ধতি হল আগে শোনো, তারপর বোঝো, তারপর উত্তর দাও। যখন তুমি এটা করো, তখন মানুষ তোমাকে ভরসা নিয়ে শোনে এবং তোমার কথা মানতে শুরু করে। ইনফ্লুয়েন্সের মানে কন্ট্রোল নয়, গাইড করা। আর যে মানুষ অন্যদের সঠিকভাবে বুঝে নিতে পারে, সেই আসল প্রভাব ফেলতে পারে। চ্যাপ্টার 7, কনফিডেন্স কিভাবে দেখাবে। কনফিডেন্স অপেক্ষা করতে করতে তৈরি হয় না, এটা তৈরি করতে হয়। কোনো মানুষ জন্ম থেকেই কনফিডেন্ট হয় না, এটা অভ্যাস থেকে তৈরি হয়, বারবার সঠিকভাবে বিহেভ করার মাধ্যমে তৈরি হয়। যদি তুমি ভাবো আগে ভেতর থেকে কনফিডেন্স আসবে, তারপর তুমি কনফিডেন্ট দেখাবে, তাহলে সেটা কখনো হবে না। কনফিডেন্স কোনো অনুভূতি নয়, এটা একটা অ্যাকশন। যখন তুমি সোজা হয়ে দাঁড়াও, যখন তুমি চোখে চোখ রেখে কথা বলো, যখন তুমি তাড়াহুড়ো না করে বলো, তখন তুমি তোমার মস্তিষ্ককে সিগন্যাল দাও যে তুমি কন্ট্রোলে আছো। আর ধীরে ধীরে এই সিগন্যালই আসল কনফিডেন্সে বদলে যায়। ভয় লাগা স্বাভাবিক, পার্থক্য তৈরি হয় তুমি ভয়ের পর কি করছো তার ওপর। যদি তুমি প্রতিবার পিছিয়ে যাও, তাহলে তোমার মস্তিষ্ক শিখে যায় যে তুমি দুর্বল। কিন্তু যখন তুমি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাও, তখন তোমার মস্তিষ্ক শিখে যায় যে তুমি সামলে নিতে পারো। হাঁটার ধরনও কনফিডেন্স দেখায়। তুমি যেখানে যাও এমনভাবে হাঁটো যেন জায়গাটা তোমারই। চোখ সামনে রাখো, শরীর সোজা রাখো, আর তাড়াহুড়ো করো না। এতে তোমার প্রেজেন্স শক্তিশালী হয়। হাসি দেওয়াটাও জরুরি। এটা তোমাকে রিল্যাক্সড দেখায় এবং সামনের মানুষকে কমফর্ট দেয়। শুরুতে এটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে যায়। সবচেয়ে জরুরি কথা, নিজেকে বারবার মনে করিয়ে দাও, পারফেক্ট হওয়া জরুরি নয়, কনফিডেন্ট হওয়া জরুরি। আর কনফিডেন্সের মানে হলো আনকমফোর্টেবল অবস্থাতেও স্টেবল থাকা। প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নাও। মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলো, নিজের কণ্ঠকে কন্ট্রোল করো, আর নিজেকে পিছিয়ে নিও না। ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে যাবে, আর এই অভ্যাসই তোমার পরিচয় হয়ে যাবে। চ্যাপ্টার 8, নীরবতার শক্তি। সব জায়গায় কথা বলা জরুরি নয়, আর এটাই বেশিরভাগ মানুষ বোঝে না। তারা ভাবে বেশি বললে তারা স্মার্ট দেখাবে, কিন্তু সত্যি হলো বেশি বলা তোমার ভ্যালিউ কমিয়ে দেয়। নীরবতা দুর্বলতা নয়, এটা কন্ট্রোল। যখন তুমি প্রতিটি কথার সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করো না, তখন তুমি দেখাও যে তুমি নিজের ইমোশনের ওপর কন্ট্রোল রাখো। যখন তুমি উত্তর দেওয়ার আগে থামো, তখন তোমার কথায় ওজন আসে, আর সামনের মানুষ সেটা বেশি সিরিয়াসলি নেয়। ভিড়ে যখন সবাই কথা বলছে আর তুমি শান্ত থেকে অবজার্ভ করছো, তখন মানুষ নিজে থেকেই তোমার দিকে মনোযোগ দিতে শুরু করে। কারণ নীরবতা আলাদা দেখায়, আর আলাদা জিনিস সব সময় অ্যাটেনশন টানে। তর্কে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার বদলে একটু থামা তোমাকে অ্যাডভান্টেজ দেয়। সামনের মানুষ তাড়াহুড়ো করে বলে, আর তুমি ভেবেচিন্তে উত্তর দাও। এতে তোমার কথা বেশি শক্তিশালী লাগে। বেশিরভাগ মানুষ নীরবতায় অস্বস্তি বোধ করে, তাই তারা সেই ফাঁকা জায়গা ভরার জন্য কিছু না কিছু বলে ফেলে, আর এটাই তাদের ভুল। অস্বস্তি নীরবতায় নয়, ভেতরের অনিরাপত্তায় থাকে। যদি তুমি ভেতর থেকে স্থির থাকো, তাহলে নীরবতাও শক্তি হয়ে যায়। নিজেকে ট্রেন করো। যখন বলার ইচ্ছে হবে 2 সেকেন্ড থামো। যখন কেউ উস্কাবে, সঙ্গে সঙ্গে উত্তর দিও না। আর কথোপকথনের নীরবতা এলে সেটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো না। ধীরে ধীরে তুমি খেয়াল করবে তোমার শব্দ কমছে, কিন্তু প্রভাব বাড়ছে। নীরবতা তোমাকে ভাবার সময় দেয়, আর সামনের মানুষকে অনুভব করাতে সুযোগ দেয়। আর যে অনুভব করাতে পারে, সেই প্রভাব রেখে যায়। চ্যাপ্টার 9, পাওয়ারফুল পার্সোনালিটি। পাওয়ারফুল পার্সোনালিটি জন্মগত হয় না, এটা অভ্যেসে তৈরি হয়। মানুষ তোমার চেহারার চেয়ে তোমার এনার্জিকে বেশি মনে রাখে। তুমি কিভাবে হাঁটো, কিভাবে বলো, কিভাবে রিয়্যাক্ট করো,
এসবই তোমার পরিচয় তৈরি করে। বেশিরভাগ মানুষ অন্যের অনুমোদনে বাঁচে, তাই তাদের পার্সোনালিটি দুর্বল দেখায়। তারা সবাইকে খুশি করার চেষ্টা করে আর ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে। কিন্তু স্ট্রং মানুষ সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করে না, তারা শুধু নিজেকে কন্ট্রোলে রাখে। পাওয়ারফুল পার্সোনালিটির প্রথম নিয়ম হল ইমোশনাল কন্ট্রোল। ছোট ছোট কথায় রেগে যাওয়া, প্রতি কথায় কষ্ট পেয়ে যাওয়া বা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করা এসব দুর্বলতা দেখায়। যখন তুমি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকো, তখন মানুষ তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে। দ্বিতীয় নিয়ম হল ক্লিয়ার আইডেন্টিটি। তোমার জানা উচিত তুমি কে আর কোন জিনিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো। যে মানুষ সব জায়গায় নিজেকে বদলাতে থাকে, তাকে মানুষ সিরিয়াসলি নেয় না। তৃতীয় নিয়ম হল ডিসিপ্লিন। তোমার অভ্যেস তোমার পরিচয় তৈরি করে। সময়মতো কাজ করা, নিজের কথায় অটল থাকা আর নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখা, এসব জিনিস ভেতর থেকে শক্তি তৈরি করে। পাওয়ারফুল মানুষ বেশি দেখনদারি করে না, তাদের সবসময় নিজেকে প্রমাণ করার দরকার হয় না। তাদের শান্ত ভাব, তাদের কনফিডেন্স আর তাদের বিহেভিয়ারই তাদের শক্তি দেখিয়ে দেয়। ধীরে ধীরে নিজেকে বদলাও। নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো, কণ্ঠের ওপর কাজ করো, ইমোশন কন্ট্রোল করো আর প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করো। এই ছোট ছোট পরিবর্তনগুলোই মিলে বড় পার্সোনালিটি তৈরি করে। শেষ পর্যন্ত মানুষ তোমার কথা ভুলে যেতে পারে, কিন্তু তোমার প্রভাব কখনো ভুলবে না। আর এটাই আসল পাওয়ারফুল পার্সোনালিটি। চ্যাপ্টার 10, আসল পরিবর্তন। আসল পরিবর্তন একদিনে আসে না, এটা প্রতিদিন নেওয়ার ছোট ছোট সিদ্ধান্ত থেকে তৈরি হয়। বেশিরভাগ মানুষ মোটিভেশন খুঁজতেই থাকে, কিন্তু শুধু মোটিভেশন কারো জীবন বদলায় না। পরিবর্তন তখনই শুরু হয় যখন মানুষ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। যদি তুমি চাও মানুষ তোমাকে রেসপেক্ট দিক, তাহলে আগে নিজেকে রেসপেক্ট দিতে শেখো। নিজের শব্দ কন্ট্রোল করো, নিজের সময়ের ভ্যালিউ বোঝো, আর যেসব অভ্যেস তোমাকে দুর্বল দেখায় সেগুলো ধীরে ধীরে বাদ দাও। কমিউনিকেশন শুধু কথা বলার স্কিল নয়, এটা তোমার পুরো পার্সোনালিটির অংশ। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কণ্ঠ, তোমার কনফিডেন্স আর তোমার নীরবতা সব মিলিয়েই ঠিক করে মানুষ তোমাকে কিভাবে দেখে। প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করো। মানুষের সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রাখো। ধীরে আর পরিষ্কার বলো, অপ্রয়োজনীয়ভাবে বেশি বলো না, আর প্রতিটি পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোলে রাখতে শেখো। এই ছোট জিনিসগুলোই ধীরে ধীরে তোমাকে ভিড় থেকে আলাদা করে দেবে। শুরুতে পরিবর্তন কঠিন লাগবে, মানুষ বিচারও করবে, তোমার নিজেরও অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সেই সময় যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। আর যারা টিকে থাকে তারাই নিজের নতুন ভার্জন তৈরি করে। মনে রেখো, কনফিডেন্স অপেক্ষা করে আসে না, অ্যাকশন নেওয়ার মাধ্যমে আসে। রেসপেক্ট চেয়ে পাওয়া যায় না, নিজেকে শক্তিশালী বানালে পাওয়া যায়। আর ইনফ্লুয়েন্স শব্দ দিয়ে নয়, প্রেজেন্স দিয়ে তৈরি হয়। একদিন এমনও আসবে যখন মানুষ তোমাকে আলাদা চোখে দেখবে, তোমার কথা মন দিয়ে শুনবে আর তোমার উপস্থিতি অনুভব করবে। কারণ তখন তুমি শুধু কথা বলছো না, তুমি প্রভাব রেখে যাচ্ছ। ভিড়ের অংশ হয়ে বেঁচে থেকো না, নিজেকে এতটা শক্তিশালী বানাও যাতে তোমার প্রেজেন্সই তোমার পরিচয় হয়ে যায়। প্রতিটি মানুষ চায় তাকে যেন মানুষ বোঝে, তার কথা শোনে, তাকে রেসপেক্ট করে। কিন্তু সত্যিটা হলো, পৃথিবী শুধু তাদেরই মনে রাখে যাদের প্রেজেন্স অনুভব করা যায়, যাদের কণ্ঠে ভরসা থাকে আর যাদের ভেতরে নিজেকে বদলে ফেলার সাহস থাকে। যদি তুমি এই অডিও বুক থেকে একটি জিনিসও শিখে থাকো, তাহলে সেটাকে শুধু শুনে ছেড়ে দিও না, সেটাকে নিজের জীবনের অংশ বানাও। কারণ আসল পরিবর্তন নলেজ থেকে নয়, অ্যাকশন থেকে আসে। আজ থেকে যখনই কোনো ঘরে ঢুকবে, ভয় নিয়ে ঢুকবে না, নিজের প্রেজেন্স নিয়ে ঢুকবে। যখনই বলবে, শুধু শব্দ বলবে না, প্রভাব রেখে যাবে। আর যখনই নিজেকে দুর্বল মনে হবে, তখন মনে রেখো, কনফিডেন্স জন্মায় না, তৈরি করা হয়। ধীরে ধীরে তোমার হাঁটা বদলাবে, তোমার কণ্ঠ বদলাবে, তোমার ভাবার ধরন বদলাবে, আর তারপর একদিন তোমার পুরো পরিচয় বদলে যাবে। মনে রেখো, পৃথিবী সব সময় সেই মানুষটার কথাই শোনে যে